হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় সকাল ৮টা। আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে আজকে ছিল ব্রেড। এই ব্রেডটা যদিও ব্রাউন ব্রেড ছিল, যেটা গম দিয়েই তৈরি হয়। নেদারল্যান্ডসে আরও অনেক রকমেরই ব্রেড পাওয়া যায়। আর ছিল বাটার, আর সাথে ছিল চিজ। এই বাটারটা ছিল ব্লু ব্যান্ডের। এখানে আবার বাটার, চিজ এগুলোও অনেক রকমের পাওয়া যায়। যখন যেরকম ইচ্ছা হয় তখন সেরকমভাবে কিনে নিয়ে চলে আসি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আজকে আমরা যাব এই রটারডামেরই একটা ইলেকট্রনিক্স শপে, যেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট পাওয়া যায়, যেটা আমাদের বাড়ি থেকে মেট্রোয় করে যেতে হয়। মেট্রোয় করে দুটো স্টপেজ পরে নেমে তার থেকে ওই 5-10 মিনিট মতো হাঁটতে হয়। আমরা ট্রেন স্টেশনে পৌঁছে গেছি এবং আমাদের ট্রেন আর 2 মিনিট পরেই ছিল, যেটা হচ্ছে ন্যাশনাল আলদে। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ট্রেনে চড়ে পৌঁছে যাই মিডিয়া মার্কেটে। এই মিডিয়া মার্কেটের আশেপাশে আরও অনেক শপিংয়ের দোকান ছিল, যেমন প্রিমার্ক, যেটা এখানকার একটা বিখ্যাত দোকান, যেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সেখানেও আমি আপনাদেরকে একদিন নিয়ে যাব। এছাড়াও ডগলাস বা আরও অন্যান্য খাবার কিছু ফুড স্টলও ছিল। সেদিন আর ওই সবগুলো এক্সপ্লোর করা হয়নি। যাই হোক, এখন আমরা মিডিয়া মার্কেটের মধ্যে চলে যাই এবং দেখি যে ওখানে কী কী পাওয়া যায়। আপনাদের সাথে সাথে আমিও আজকে প্রথমবারের জন্যই এই দোকানে এলাম। আসতে না আসতেই দেখতে পাই যে ওখানে কিছু অডিও স্পিকার রাখা আছে, যেগুলো সনির ছিল। আর এগুলো ছিল হেডফোন, যার দাম ছিল 64 ইউরো করে। এছাড়াও আরও বিভিন্ন রকমের হেডফোন আছে, ওই 64 ইউরো, 62 ইউরো এরকম ধরনের। 62 ইউরো মানে ভারতীয় টাকায় ওই 5,500 টাকার মতো। এছাড়াও এখানে 44 ইউরোরও কিছু ছিল, যেগুলো হয়তো ইউজ করতে পারেন। আর এগুলো ছিল এখানে ওই অডিও স্পিকার। স্পিকারগুলো টিভির ক্ষেত্রে লাগানোর জন্যে খুবই ভালো হয়। এগুলোর প্রাইস ছিল ওই 30-40 ইউরো করে। এছাড়াও জেবিএলের যে স্পিকারটা ছিল সেটাও ওই 100 ইউরো মতো দাম ছিল। আর এদিকটাতে রাখা ছিল প্রচুর পরিমাণে প্রিন্টার। প্রিন্টার এখানে যদিও মানুষ যে যার বাড়িতে একটা করে রেখে দেয়, আমি তো এখনও পর্যন্ত এরকম কোনো দোকান দেখিনি যেখানে সাইবার ক্যাফে বা ইন্ডিয়ার মতো ওরকম জেরক্স টেরক্স করা হয়। থাকতে পারে হয়তো। এখানে রাখা ছিল কিছু ওই ওয়াইফাই রাউটার, যেগুলোর প্রাইস ছিল ওই 8,000, 10,000 এরকমই হবে, বা 4-5 হাজার টাকার মধ্যেও কিছু ছিল। এখানে তো 3,000 টাকার মধ্যেও কিছু রাউটার পাওয়া যাচ্ছিল, যেটা সবচেয়ে কম দামের মধ্যে আমি দেখতে পেলাম। এরপর আমরা এখন আমরা চলে এসেছি ফোনের সেকশানে। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ইন্ডিয়ার থেকে হয়তো ইউরোপে আইফোনের দাম কম, কিন্তু সেই ধারণা খুব একটা সঠিক নয়। কারণ এখন ইউরোপে আইফোন 13-এর প্রাইস আছে ওই অলমোস্ট 737 ইউরো, ভারতীয় টাকায় ওই 66,000 টাকার মতো হবে। আইফোন ছাড়াও এখানে ওপো, রেডমি, স্যামসাং, গুগল এইসব কোম্পানির ফোনও পাওয়া যাচ্ছিল। এখানে ছিল ওপোর এই ফোনটার দাম ছিল ওই 497 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় প্রায় 45,000 টাকা ধরে রাখুন। এছাড়াও রেডমি বা অন্যান্য ফোনও ছিল, যেগুলোর লিস্ট প্রাইস ছিল হয়তো 9,000 থেকে 10,000 টাকার মধ্যে আপনি এখানে ফোন পেয়ে যাবেন। তাছাড়াও কিছু কিপ্যাড ফোনও ছিল, যেটা দেখে তো আমি খুব অবাক হয়েছিলাম যে এখানের মানুষও কিপ্যাড ইউজ করে। এছাড়া ওই ল্যান্ড ফোন টাইপেরও কিছু ফোন ছিল। যখন আমরা অনেক ছোট ছিলাম তখন তো আর এই মোবাইল ফোন ছিল না, তখন ল্যান্ড ফোনও ছিল। তাই ল্যান্ড ফোনের সাথে একটা ইমোশন তো জড়িয়ে আছে। এই মিডিয়া মার্কেটের মধ্যে প্রত্যেকটি ফোনের জন্য আলাদা আলাদা সেকশন করা ছিল। যেমন এটা ছিল ওপোর জন্য। ওপোর বিভিন্ন মডেল এখানে শো করা ছিল, যেগুলো আপনি টাচ করে দেখতে পারেন এবং ক্যামেরা বা এর কোয়ালিটি কীরকম সেগুলো আপনি দেখে নিতে পারেন। আর এই ফোনটার দাম ছিল ওই 149 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় ধরে রাখুন 13,000 টাকা মতো হবে। এছাড়াও আরও অনেক রকমের ফোনই ছিল। এরপর আমরা চলে এসেছি এখানে ওই হেডফোনের সেকশানে। হেডফোনগুলো যদিও সামনে থেকে দেখার আর টাইম হয়নি। এটা ছিল আইপ্যাডের সেকশন। আর আইপ্যাডের সাথে সাথে কিছু ওয়াচও ছিল, যে ওয়াচগুলোর ওপরে আবার খুব ভালো ভালো ডিল চলছিল। আর এখানে মানুষ যে যার নিজের মতো করে পছন্দ করতে পারে। এখানে ছিল প্রচুর মাউস,
যে মাউসগুলোর প্রাইস ছিল ওই মোটামুটি ধরে রাখুন ভারতীয় টাকায় 2 থেকে 3 হাজার টাকার মধ্যেই হয়ে যাবে হয়তো। তাছাড়াও ছিল প্রচুর কিবোর্ড। কিবোর্ডগুলো ওই 8,000 9,000 টাকার মধ্যেই ছিল, ওই 80 ইউরো বা 90 ইউরোর মধ্যে। এরপর আমরা চলে গিয়েছিলাম ছাদে, মানে এর ওপরের ফ্লোরে যে সেকশনটা ছিল সেটা হচ্ছে পুরোটাই ইলেকট্রনিক্স গ্যাজেটের, যার মধ্যে ছিল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান বা মাইক্রো ওভেন, এরকম বড় বড় সব ইলেকট্রনিক্স জিনিসপত্র। এগুলো ওয়াশিং মেশিন, ড্রায়ার এইসব। এইখানে তো আবার শুধু ওয়াশিং মেশিন কিনলে হবে না, তার সাথে ড্রায়ার তো মাস্ট, কারণ এখানে তো সূর্য ওঠেই না। ওই 2 থেকে 3 মাস মতো সূর্যের আলো পাওয়া যায়, বাদবাকি সব সময় ওই মেঘলা হয়ে থাকে, তাহলে জামা কাপড় শুকনো করার জন্য তো ড্রায়ার মাস্ট। এই সেকশনে ছিল কিছু ওটিজি, যেগুলোর প্রাইস ওই 20, 25, 30 হাজার টাকার মধ্যেই ছিল। তাছাড়াও আরও বিভিন্ন রকমের কফি মেকার বা স্যান্ডউইচ মেকার এইসবও পাওয়া যাচ্ছিলো। এখন আমরা চলে এসেছি টিভি সেকশনটাতে। এখন যে টিভিটা দেখতে পাচ্ছেন এই টিভিটার দাম ছিল প্রায় 3,199 ইউরো। ভারতীয় টাকায় বলতে পারেন 2,70,000 টাকার মতো। তারপরের টিভিটার দাম ছিল 799 ইউরো, মানে ওই 72,000 টাকার মতো হবে হয়তো। টিভিগুলোর পিকচার কোয়ালিটি ছিল খুবই ভালো এবং অতিরিক্ত ব্রাইটও ছিল না, আবার খুব একটা বেশি ডার্কও ছিল না। টিভিটার প্রাইস ছিল 999 ইউরো মতো, মানে ওই 90,000 টাকার মতো হবে। আর এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডেড টিভি ছিল, যেমন স্যামসাং, এলজি। আর এই স্যামসাং, এলজি এইগুলো তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, তাই যেখানেই দেখি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই সব ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আরও অন্য সেকশনগুলোতে। এখানে টিভিগুলো সবসময় চলতে থাকে, আর দেখে মনে হয় যদি পড়ে যায়, ভেঙে যায় তখন কী হবে। যদিও প্রত্যেকটি জায়গায় অনেক বেশি সেফ এবং সিকিউর ছিল। কেউ খুব একটা বেশি কাছে যাচ্ছিল না, দূর থেকেই দেখছিল। আমিও সেরকমই একজন মানুষ যে দূর থেকেই দেখছিলাম। আর সেইদিন আমরা মোটামুটি ওই ফোন কেনার জন্যে একটা গিয়েছিলাম, যদিও ফোনটা সেদিন ওখানে ছিল না, তাই ওখান থেকে আমরা এমনি দেখেই চলে এসেছিলাম, কিছু কেনাকাটা করিনি। ফোনগুলো চাইলে আপনারা ইউজ করে দেখতে পারেন, ক্যামেরা কোয়ালিটি বা অন্যান্য যদি কিছু দেখার থাকে। আর এখানে যে ফোনগুলো নিচে স্টিক করা ছিল সেখান থেকে যদি ফোনটা তোলা হয় তাহলে একটা সাইরেন বাজছিল। আর এইখানে যারা কর্মচারী ছিল তাদের কাছে একটা ওই পেন টাইপ দেওয়া ছিল, যেটা এসে টাচ করানোর পর সেই সাইরেনটা থেমে যাচ্ছে, মানে যাতে কেউ ফোনগুলো উঠিয়ে তুলে নিয়ে যেতে না পারে, তার জন্যেই এরকম একটি ব্যবস্থা করা ছিল। যদিও এটা আমার খুবই ভালো লেগেছিল। ফোন টোন দেখে নিয়ে আরও কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করে আরও কয়েকটা জিনিস দেখে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তার মধ্যে ছিল, ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সুপার মার্কেটে। সুপার মার্কেট বলতে এখানকার বিখ্যাত অ্যালবার্টাইনে। সেখানে গিয়ে আমরা কিছু প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিসপত্রই কিনেছিলাম, যার মধ্যে ছিল দুধ, ব্রেড, ক্রোসেন্ট, পরাঠা আর গ্রিন পিস। এই পরোটাগুলো এমনিতে বানানোই থাকে, জাস্ট ওই খাওয়ার আগে গরম করে খেয়ে নিলেই হয়। এটা ছিল অনিয়ন পরাঠা। এছাড়াও আরও বিভিন্ন রকমের পরোটা পাওয়া যায়, যেগুলো আপনারা এরকমভাবে কিনে খেতে পারেন, যার মধ্যে আলুর পরোটা, পনির পরোটা এগুলোও থাকে। চলুন তাহলে আজকে আপনাদেরকে দেখাই এই পরোটাটা কিভাবে বানাতে হয়। এটা একদম আটা মাখার পর যেরকমভাবে আমরা রুটি মেলি না, ওরকমভাবেই রাখা থাকে, আর দুদিকে দুটো প্লাস্টিক দেওয়া থাকে। যখন আপনি বানাবেন তার 5 থেকে 7 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখলেই হবে। তার বেশি আগে বের করালে এগুলো আবার মানে ফ্রোজেন থাকে, তো গলে যেতে থাকে। বের করানো হয়ে যাওয়ার পর তাওয়ার মধ্যে কিছুটা বাটার দিয়ে পরোটা দিয়ে দেবেন। ওই একটু কম আঁচে সেঁকতে থাকবেন, তাহলে বেশ ভালো হয়। আর এর সাথে আজকে আমার এই ভ্লগটি শেষ করছি। যদি আমার এই ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। নিজের শরীরের খেয়াল রাখবেন।